যে বয়সে শিশুদের থাকার কথা স্কুলে, সেই বয়সে প্রায় 40,000 শিশু নেমে পড়েছে রোজগারে। দেশের 35 লক্ষাধিক শিশু শ্রমিকের মধ্যে 30 থেকে 40,000ই কক্সবাজারে। শুটকিপল্লীর পাশাপাশি সমুদ্র সৈকতে হকারি থেকে শুরু করে নানা পেশায় জড়িয়ে পড়েছে তারা। সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক হলেও এসব শিশু লেখাপড়া থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ বাজেটে শিক্ষা খাতে অপর্যাপ্ত বরাদ্দ। কক্সবাজার থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। বিশ্বের সর্ববৃহৎ 120 কিলোমিটার সমুদ্র সৈকতের লাবণী থেকে সুগন্ধা হয়ে কলাতলি পর্যন্ত 2 কিলোমিটার। এই 3 পয়েন্টেই সবচেয়ে বেশি ভিড় থাকে পর্যটকদের। উৎসব কিংবা মৌসুমে উপচে পড়া ভিড় থাকলেও বছর জুড়েই পর্যটকদের চাপ থাকে সৈকতে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এই শহীদুল ইসলামের মতো অসংখ্য শিশুর দেখা পাওয়া যাবে সৈকতে। তারা পর্যটকদের গান শুনিয়ে দৈনিক আয় করেন 1,1200 টাকা। পানি বিক্রি করে রাসেলের দৈনিক আয় 1000 টাকা। বেলুন বিক্রি করে বেলালের রোজগার 700 টাকার মতো। সকালে আসছি, রাত্রে 10টা বাজে। ওই 500, আমার 2 ক্যাশ 1000 টাকা, ভালো ইনকাম হয়। পর্যটকদের শরীর মাসাজ করাকেও পেশা হিসাবে নিয়েছে অনেক শিশু। হাফ বডি 50 আর ফুল বডি 100 টাকা। ঘোড়ায় চড়িয়ে মাহমুদের দৈনিক আয় 2000 টাকার মতো। বলেন, অর্থনৈতিক টানাপোড়েনের সংসারে বাধ্য হয়েই রোজগারে নামতে হয়েছে তাকে। ছোটবেলা থেকে বিজনেসে নামছি তো, তাই আর স্কুলে যাওয়ার সুযোগটা পাইনি। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, বরাদ্দ বাড়িয়ে মন্ত্রণালয় উদ্যোগী না হলে স্কুলমুখী করা যাবে না এসব শিশুকে। শিক্ষা হচ্ছে শিশুদের মৌলিক অধিকার, জাতির মৌলিক অধিকার। সুতরাং শিশু শ্রম কমানোর জন্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে তাদেরকে ফেরত আনতে হবে স্কুলে। এবং আপনি স্কুলটা আনুষ্ঠানিক হতে পারে, অনানুষ্ঠানিক হতে পারে। এই ক্ষেত্রে অনানুষ্ঠানিক যে অ্যাপ্রোচটা, সেটা হয়তো বেশি সফল হবে। সারাদিন আলো দিয়ে সন্ধ্যায় ডুবে যায় সূর্য। সমাজেও অনেক শিশুর জীবন ফুসফুটিত হওয়ার আগেই ঝরে পড়ে। অন্ধকার ভবিষ্যৎ তারা দেয় তাদের। প্রাথমিক শিক্ষা অবৈতনিক হলেও আমার পাশে দাঁড়িয়ে থাকা আবির এবং রেদওয়ানদের মতো শিশুদের সেই শিক্ষা গ্রহণের সুযোগ হয়নি, বরং তারা নেমে গেছেন শিশু শ্রমে। এজন্য যে অর্থনৈতিক সংকট দায়ী এমনটি নয়, এর মূল দায় হচ্ছে তারা সঠিক গাইডলাইন পাননি। তাই সচেতন মহল বলছেন যে সঠিক গাইডলাইন পেলে এবং তারা যদি পর্যাপ্ত কাউন্সিলিং পান, তাহলে তারাও স্কুলমুখী হতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার।